নমস্কার বন্ধুরা, মেহুলির রান্নাঘরে আজ আমি রান্না করব পনির হারিয়ালি কোপ্তা। তার জন্য আগে আমি পালং শাক সিদ্ধ করে নিচ্ছি, চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পালং শাকটা সেদ্ধ করে নিয়ে আসছি। এলাম, পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে দেবো, তাহলে কালারটা সবুজ আসবে। আর পালং শাক আমি 250 পনিরের জন্য নিয়েছি 500 গ্রাম পালং শাক। পালং শাকটা সিদ্ধ করে জল ঝরিয়ে বেটে নিয়েছি। এবার আমি পনির নিয়েছি, পাউরুটির গুঁড়ো একটা পাউরুটি, এতে একটু পালং শাকের বাটা দিলাম, একটু লঙ্কার গুঁড়ো অল্প করে, একটু নুন, একটু চিনি, দিয়ে আমি মেখে এটাকে কোপ্তার আকারে গড়ে নেব। আমার এটা এবার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কোপ্তার আকারে গড়ে নেব। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। আমার তেল কড়ায় গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো এক করে ছেড়ে দেবো। একসঙ্গে সব দেবো না, ভেঙে যেতে পারে, অল্প অল্প করে ভেজে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে তুলে নেব। কোপ্তাগুলো তুলে নিয়েছি। এবার দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো 1 চামচ রসুন আর 1 চামচের একটু কম আদা বাটা, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদ না দিলেও চলবে। লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, অল্প একটু ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, দিয়ে এবার পালং শাক বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো কেচাপ। পালং শাকটা আমরা অল্প কষিয়েছি, বেশি এ করবো না। এইবার আমি মিক্সি বাটার এটা ধুয়ে
পালং শাক বাটাটা ধুয়ে একটু অল্প করে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, মাখা মাখা হবে। এবার গ্রেভিটা ফুটলে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। আমার ফুটে উঠেছে ঝোল, এবার আমি কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দিয়ে অল্প একটু ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। বেশি ফোটাবো না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। পনিরের হাঁড়িয়ালি কোপ্তা কারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।